আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল বিজ্ঞানের কথা 2.0-তে। ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। আজকে আমাদের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর রসায়ন একাদশ অধ্যায় পর্ব 01 আলোচনার বিষয় হাইড্রোকার্বন। শুরুতে আমি বলে রাখি, এখানে আমি সব কিছু আগে থেকেই লিখে রাখছি যাতে ভিডিওটির দৈর্ঘ্য খুব বেশি না হয়। সংজ্ঞা: কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন সমান কার্বন যোগ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোকার্বনকে বিশ্লেষণ করলে শুধু কার্বন ও হাইড্রোজেন পাওয়া যায়। হাইড্রোকার্বন এক ধরনের জৈব যৌগ। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, জৈব যৌগটা আসলে কি? তো জৈব যৌগের সংজ্ঞাটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে জৈব যৌগের সংজ্ঞা: হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে। আমি আরেকবার বলতেছি, হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে। জৈব রসায়নের জনক ফ্রেডরিক উহলার। তো তোমাদের বোর্ড বইয়ে অর্থাৎ নবম ও দশম শ্রেণীর বোর্ড বইয়ে ফ্রেডরিক উহলারের সম্পর্কে তেমন কোনো কথা বলা হয়নি, যদিও এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক উহলার। তো এবারে আমরা দেখব হাইড্রোকার্বনের প্রকারভেদ। বৈশিষ্ট্য অনুযায়ী হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়। তো হাইড্রোকার্বনের ভাগ হচ্ছে, একটি এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ারের মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। এখন আমরা দেখব হাইড্রোকার্বনের প্রকারভেদ। এর মধ্যে একটি হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, অর্থাৎ অতীতে চর্বিজাত দ্রব্য থেকে যে হাইড্রোকার্বন পাওয়া যেত সেগুলোকেই বলা হতো এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা: সকল মুক্তশিকল, বদ্ধশিকল, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এদের জাতকসমূহকে এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। সংজ্ঞাটি আমি আরেকবার বলতেছি: সকল মুক্তশিকল, বদ্ধশিকল, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এদের জাতকসমূহকে এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। এখন আমরা দেখব এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ। এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটি হচ্ছে বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকেও দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অপরটি হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আবার বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকেও দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অপরটি হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তো তোমরা দেখতেই পাচ্ছ, সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন এবং কার্বনের মাঝখানটি একটি একক বন্ধন আছে। তোমরা যারা দেখতেছো কার্বন এবং কার্বনের মাঝখানটি একটি দাগ, এটি আসলে দাগ নয়, এটি হচ্ছে কার্বন এবং কার্বনের মাঝখানটি একটি বন্ধন চিহ্ন। আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখতেছো কোনো এক জায়গায় কার্বন এবং কার্বনের মাঝখানটি একটি দ্বিবন্ধন আছে, আবার কার্বন এবং কার্বনের মাঝখানটি একটি ত্রিবন্ধন আছে। তো কার্বন এবং কার্বনের মাঝখানটি দ্বিবন্ধন অথবা কার্বন এবং কার্বনের মাঝখানটি ত্রিবন্ধন থাকলে এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারি। একইভাবে বদ্ধশিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রেও সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন এবং কার্বনের মাঝখানটি একটি একক বন্ধন আছে, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন এবং কার্বনের মাঝখানটি দ্বিবন্ধন অথবা কার্বন এবং কার্বনের মাঝখানটি একটি ত্রিবন্ধন বিদ্যমান। একাদশ অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের প্রথম পর্ব আজকে এ পর্যন্তই। দ্বিতীয় পর্বে আমি মুক্তশিকল, বদ্ধশিকল, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ এবং সেই সাথে হাইড্রোকার্বনের নামকরণ এবং বিভিন্ন হাইড্রোকার্বনের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।